ফেসবুকে আপনার অ্যাড রান করার জন্য এবং আপনার ফেসবুকের মাধ্যমে ব্যবসা পরিচালনা করার জন্য আপনার প্রয়োজন ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট। তো কীভাবে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে হয় এবং ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটাকে কীভাবে সেট আপ করতে হয় এই নিয়ে আজকে আমি আলোচনা করব। ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললেই হয় না, সেই বিজনেস ম্যানেজারে অনেক কিছু সেট আপ করতে হয়। যেমন আপনার একটা পেজ অ্যাড করা, একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা, একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট অ্যাড করা, একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করা, একটা পিক্সেল অ্যাকাউন্ট খোলা, ক্যাটালগ খোলা, এই সকল কিছু সেট আপ করেই কিন্তু আপনি সুন্দরভাবে আপনার অ্যাডটা রান করতে পারবেন। একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কীভাবে খুলতে হয়, কীভাবে সেট আপ করতে হয় সেই নিয়ে আজকে ভিডিও তৈরি করেছি। তো চলুন ভিডিও শুরু করা যাক। আমার নাম নাহিদ রাতুল, ওয়েলকাম টু মাই চ্যানেল কেরিয়ার বিডি। চলুন আমরা একটা ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো। তো ফেসবুক বিজনেস ম্যানেজারকে বর্তমানে ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলে ডাকে। তাই বিভ্রান্ত হবেন না, ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক বিজনেস পোর্টফোলিও একই জিনিস। তো একটা ফেসবুক পেজ খোলার জন্য আপনাকে প্রথম হলো ফেসবুকের একটা পেজ খুলতে হবে। আপনার যদি ফেসবুক পেজ খোলানো থাকে তাহলে কিন্তু আপনি ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলতে পারবেন না। প্রফেশনালি কীভাবে একটা ফেসবুক পেজ খুলতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও রয়েছে, আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশনে সেই লিঙ্কটা দিয়ে দেবো যাতে আপনি একটা প্রফেশনালি ফেসবুক পেজ খুলতে পারেন। পেজ খোলার পরে আপনাকে সেকেন্ড স্টেপে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হবে। তো চলুন আমরা একটা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলি। আমার কিন্তু অলরেডি ফেসবুক পেজ খোলা আছে। তো ফেসবুক পেজ খোলার পরে আপনি business.facebook.com সোজাসুজি এই লিঙ্কে এসে পড়বেন, অথবা গুগলে সার্চ দিবেন ফেসবুক বিজনেস ম্যানেজার লিখে সার্চ দিলে আপনাদেরকে এই লিঙ্কে নিয়ে আসবে, অথবা এই লিঙ্কটা আপনাদেরকে আমি ভিডিও ডিসক্রিপশনে দিয়ে দেবো। তো আপনার ফেসবুক পেজ যদি খোলা থাকে তাহলে কিন্তু আপনি বিজনেস ম্যানেজারে অ্যাক্সেস করতে পারবেন, না হলে আপনাকে একটা পেজ খুলে নিতে হবে। তো আমাদের কিন্তু পেজ খোলা আছে, এখন আমরা বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুলবো। তো এই যে দেখেন কেরিয়ার বিডি, এটা আমার ফেসবুক পেজ। তো আমরা যদি এই উপরের দিকে ক্লিক করি, এখানে ক্লিক করলে দেখেন এখানে একটা অপশন আছে ক্রিয়েট এ বিজনেস পোর্টফোলিও। তো বিজনেস পোর্টফোলিও আর ফেসবুক বিজনেস ম্যানেজার একই জিনিস। ফেসবুক এটাকে বর্তমানে ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলে ডাকে। তো আমরা এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আমাদেরকে ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খুলতে হবে। এই বিজনেস ম্যানেজারকে বর্তমানে ফেসবুক বিজনেস পোর্টফোলিও বলে ডাকে। তো আমরা এখানে দেখেন পোর্টফোলিও নেম, এটা আমাদের বিজনেস ম্যানেজারের নেম হবে। তারপর আমাদের ফার্স্ট নেম দিব, আমাদের ডাক নাম সার নেম দিব, তারপর আমাদের একটা ইমেল অ্যাড্রেস দিব। এই তথ্যগুলো দিব এবং বিজনেস ম্যানেজারের নামটা কি দিবেন আপনি, আপনার যে বিজনেস ম্যানেজার আছে, ধরেন আপনার কোনো একটা ব্র্যান্ড, আপনার যেই ব্র্যান্ড সেই ব্র্যান্ডের সাথে আপনি নাম দিতে পারেন। আর যদি নামটা অনেক সময় নেয় না, আপনি যেই নামে খুলতে চাচ্ছেন এই নামে অনেক সময় হয় না, তাহলে নামটা চেঞ্জ করে দিতে হবে, আপনার বিভিন্নভাবে আপনি চেঞ্জ করে দিবেন। তো এই তথ্যগুলো দিয়ে আমরা ক্রিয়েট করি, তারপর আমাদেরকে ইমেলটা ভেরিফাইড করতে হবে। তো এখানে আমি আমার বিজনেসটার নাম দিই। প্রথম আমি একটা পেজ খুলেছি বিডি অর্গানিক স্টোর নামে, এই নামটা আমি নিয়ে নিচ্ছি। এখানে আপনি আপনার মতো নিয়ে দেবেন। এটা আমি বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট খুললাম। তারপর আপনার ইমেল অ্যাড্রেসটা আপনি নিয়ে নেবেন, তারপর সাবমিট দেবেন। একটা মেইল আমার ইমেলে চলে আসছে, এই মেইলটাকে আমাকে কনফার্ম করতে হবে। তো আমি মেইলটাতে যাই, আমরা মেইলটা চেক করি। দেখেন এই যে ফেসবুক কনফার্ম ইউর বিজনেস ইমেল, আমি আমার মেইলটা কনফার্ম করে দিই। তো আমাদের কিন্তু ফেসবুক বিজনেস ম্যানেজার অ্যাকাউন্টটা খোলা হয়েছে। এখন বিজনেস ম্যানেজার খোলার পরে কিন্তু আমাদেরকে অনেক কিছু সেট আপ করতে হবে। তো প্রথমত চলুন আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা খুলি এবং অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করি। তো বিজনেস ম্যানেজার খোলার পরে আমাদেরকে অনেক কিছু সেট আপ করতে হবে। এর জন্য আপনি এই যে অপশনটা দেখছেন সেটিং, এইখানে ক্লিক করেন। তো দেখেন এইখানে ক্লিক করার পরে কিন্তু আমাদের বিজনেস পোর্টফোলিও অ্যাকাউন্টটা ওপেন হবে। এই যে দেখতেছেন এইখানে বিজনেস পোর্টফোলিও রয়েছে। এখানে দেখেন অনেকগুলো অপশন রয়েছে। আমাদের কি কি রয়েছে এখানে দেখেন আমাদের ইউজার রয়েছে, পার্টনার রয়েছে, অ্যাড অ্যাকাউন্ট রয়েছে। আমরা প্রত্যেকটা স্টেপ বাই স্টেপ প্রত্যেকটা সেট আপ করবো। এখন তো প্রথমে আমরা আমাদের অ্যাড অ্যাকাউন্টটা সেট আপ করবো। তো এখানে বিজনেস পোর্টফোলিওতে আসার পরে এইখানে দেখেন অ্যাকাউন্ট নামে একটা অপশন আছে। এইখানে দেখেন একটা অপশন আছে অ্যাড অ্যাকাউন্ট। আমরা প্রথমে একটা অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করব যাতে আমরা অ্যাড রান করতে পারি। তো আমরা অ্যাড অ্যাকাউন্টে ক্লিক করি। দেখুন এখন এই বিজনেস ম্যানেজারে কিন্তু কোনো অ্যাড অ্যাকাউন্ট নাই। এখন আপনি চাইলে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারেন, অথবা যদি আপনার পুরাতন পার্সোনাল কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে বা অন্য কারো অ্যাড অ্যাকাউন্ট থাকে সেটা আপনি এখান থেকে অ্যাড করতে পারেন। তো আমরা চলুন অ্যাডে ক্লিক করি। তো ফেসবুক আমাদেরকে তিনটা অপশন দিতেছে, বলতেছে ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট। তো এইখানে ক্লিক করলে আমরা চাইলে নতুন একটা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারি আমাদের এই বিজনেস ম্যানেজারের জন্য, অথবা বলতেছে অ্যাড এ এক্সিস্টিং অ্যাড অ্যাকাউন্ট। আপনার যদি নিজস্ব কোনো অ্যাড অ্যাকাউন্ট থাকে আগে থেকে তাহলে আপনি সেই অ্যাড অ্যাকাউন্টটা এখানে যুক্ত করতে পারেন, বা অন্য কোনো প্রতিষ্ঠানের অন্য কোনো ব্যক্তির অ্যাড অ্যাকাউন্ট যদি চান আপনি আপনার এই বিজনেস ম্যানেজার অ্যাড করার জন্য চাইলে সেটাও পারেন।
তবে একটা নতুন বিজনেস ম্যানেজারে আপনাকে একটা মাত্র অ্যাড অ্যাকাউন্ট খোলার অ্যাক্সেস দিবে প্রথমে। পরবর্তীতে আপনার অ্যাড অ্যাকাউন্ট যখন আস্তে আস্তে পুরাতন হবে তখন আপনি চাইলে একের অধিক 2-3টা অ্যাড অ্যাকাউন্ট খুলতে পারবেন। তো আমরা চলুন একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলি। আর আপনার যদি অলরেডি অ্যাড অ্যাকাউন্ট থাকে তাহলে আপনি এখানে ক্লিক করবেন। এখানে ক্লিক করার পরে আপনার অ্যাড অ্যাকাউন্টের আইডিটা দিবেন, কনফার্ম করবেন, ডান দিবেন, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাড হয়ে যাবে। অলরেডি যদি আপনি অ্যাড অ্যাকাউন্ট খুলে ফেলেন তাহলে আপনার পার্সোনাল অ্যাড অ্যাকাউন্টও চাইলে আপনি এখান থেকে অ্যাড করে নিতে পারেন। তো চলুন আমরা একটা নতুন অ্যাড অ্যাকাউন্ট খুলি এই বিজনেস ম্যানেজারের জন্য। তো আমরা ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট এখানে ক্লিক করি, ক্রিয়েট এ নিউ অ্যাড অ্যাকাউন্ট দিই। তো অ্যাড অ্যাকাউন্টের নামটা আপনি দিবেন আপনার মতো করে, এটা আপনি আপনার যেভাবে আপনার মনে সুবিধা হয় সেভাবেই দিবেন। টাইম জোনটা খুবই গুরুত্বপূর্ণ, এখানে বাংলাদেশের টাইম জোনটা দিয়ে নেবেন আপনি, এটা খুবই গুরুত্বপূর্ণ আপনার। এরপর কারেন্সি আপনি ডলার দিলেই আপনার যেটা বেটার আপনার জন্য, আমি মনে করি ডলারে আপনার হিসাবটা হলো। এখন এখানে আমাকে বলতেছে এই অ্যাড অ্যাকাউন্টটা কি আপনি আপনার বিজনেসের জন্য করতেছেন না অ্যানাদার ক্লায়েন্টের জন্য করতেছেন? না, আমি আমার বিজনেসের জন্য করতেছি। এই যে দেখুন আমার অ্যাড অ্যাকাউন্টটা হয়ে গেছে। এই অ্যাড অ্যাকাউন্টটা এই বিজনেস ম্যানেজারে আমি একাই আছি, তো আমি আমাকে অ্যাসাইন করলাম। এখন আমি অ্যাড পেমেন্ট ইনফো, তো এইটা আপনি এইখান থেকেও অ্যাড করতে পারেন, অ্যাড পেমেন্ট ইনফো। নেক্সটে যাওয়ার পরে আপনি আপনার ব্যাংকের যে ডিটেলস গুলো আছে নেক্সটে গিয়ে আপনার কার্ড নাম্বার, কার্ড নেম এইগুলো সেভ দিবেন, তাহলে আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ হয়ে যাবে। আরেকটা জায়গা থেকে আপনি আপনার অ্যাড অ্যাকাউন্টটা অ্যাক্টিভ করতে মানে পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে পারেন, সেটা হলো এইখানে দেখেন বিলিং এন্ড পেমেন্ট, বিজনেস ম্যানেজার বিলিং এন্ড পেমেন্ট সিস্টেম আছে, এখানেও গিয়ে আপনি চাইলে। তো এখানে আসার পরে দেখেন এই যে আমি কিছুক্ষণ আগে যে অ্যাড অ্যাকাউন্টটা খুললাম এখানে স্ট্যাটাস অ্যাক্টিভ দেখাচ্ছে। এই আবার এইখান থেকে আপনি অ্যাড পেমেন্ট ইনফো, আপনি যদি চান যে আপনি তখন অ্যাড অ্যাকাউন্ট পেমেন্ট সিস্টেমটা অ্যাড করেন নাই, আপনি চাইলে এখান থেকেও পরবর্তীতে আপনার পেমেন্ট সিস্টেমটা আপনি অ্যাড করে দিতে পারবেন। তো এখন আমরা আমাদের পেজটা অ্যাড করব। আপনার পেজটাকে আপনার অ্যাড অ্যাকাউন্ট এবং আপনার বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করতে হবে। তো কিভাবে একটা বিজনেস ম্যানেজার একটা পেজ অ্যাড করতে হয় চলুন শিখি। অ্যাড অ্যাকাউন্ট খোলা হয়ে গেছে, এখন আমরা আমাদের পেজ, যেই পেজের জন্য আমরা অ্যাড রান করব সেই পেজটা আমরা অ্যাড করব। তো এই যে উপরে দেখতেছেন অ্যাকাউন্ট অপশন, এখানে আসি এবং আমাদের পেজটা আমরা বিজনেস ম্যানেজারের সাথে কানেক্ট করি। তো আমরা পেজে ক্লিক করি, এইখানে দেখেন আমাদের একটা মাত্র পেজ আছে ক্যারিয়ার বিডি। আমরা চাচ্ছি এই পেজ না, আমরা চাচ্ছি আরেকটা পেজ এইখানে অ্যাড করার জন্য, যাতে আমরা ওই পেজও অ্যাড রান করতে পারি এই বিজনেস ম্যানেজার দিয়ে। তাহলে দেখেন এখানে একটা অপশন আছে অ্যাড, আমরা ক্লিক করি এখানে। এখানে বলতেছে ক্রিয়েট এ নিউ পেজ, অ্যাড এ এক্সিস্টিং পেজ। ধরেন আপনার যদি নতুন একটা পেজ খুলতে চান আপনি এখান থেকেও পেজ খুলতে পারবেন, অথবা আপনি চাচ্ছেন পুরাতন কোনো আপনার নিজের আগে থেকে কোনো পেজ আছে সেই পেজটা আপনি এখানে অ্যাড করবেন, বা আপনি হয়তো অন্য কারো পেজের অ্যাক্সেসও নিতে পারেন আপনার এই বিজনেস ম্যানেজারে। তো আমরা চাচ্ছি অন্য একটা পেজ অ্যাড করার জন্য, আমরা এখানে ক্লিক করি। এখানে আপনি জাস্ট আপনার পেজের ইউআরএলটা দিবেন। আপনার এই বিজনেস ম্যানেজারে আপনি যেই পেজটা অ্যাড করতে চাচ্ছেন সেই পেজটার নামটা এখানে লিখুন, অথবা আপনি আইডিও দিতে পারেন। আমরা একটা নাম দিলাম গ্রো, আমাদের পেজটা পেয়ে গেছে এই পেজ। দেখেন এই পেজের অ্যাক্সেসটা আমরা নিতে যাচ্ছি, এই পেজের সাথে আমরা এই বিজনেস ম্যানেজারটা কানেক্ট করতে যাচ্ছি। কানেক্ট করলে আমরা এই পেজটা ম্যানেজ করতে পারবো এই বিজনেস ম্যানেজার থেকে। তো আমরা নেক্সটে যাই। এখানে আপনার এই পেজটা যদি আপনার নিজের কাছে নিজের অ্যাক্সেস থাকে, আপনার নিজে অ্যাডমিন হয়ে থাকেন, তাহলে কিন্তু কারো অনুমতি নেওয়া লাগবে না, জাস্ট আপনি আই এগ্রি টার্মে ক্লিক করবেন এবং পেজটা যখনই অ্যাড দিবেন তখনই অ্যাড হয়ে যাবে। আর যদি এই পেজটা আপনার নিজের না থাকে, এই পেজের অ্যাডমিন যদি আরেকজন থাকে তার কাছে রিকোয়েস্ট যাবে, সে যখন আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে তখনই আপনি এই পেজটা এখানে অ্যাড করতে পারবেন। তবে এই পেজটা যদি অলরেডি কোনো বিজনেস ম্যানেজারের প্রাইমারি পেজ হয়ে থাকে তাহলে কিন্তু আপনি এই পেজটাকে অ্যাড করতে পারবেন না। আপনাকে অবশ্যই যেই পেজটা আপনি এই পেজের বিজনেস ম্যানেজার অ্যাড করতে চান সেটা অবশ্যই যে কোনো বিজনেস ম্যানেজারের সেকেন্ডারি পেজ হওয়া লাগবে। তো এই জিনিসটা একটু, যদি সেকেন্ডারি পেজ না হয়ে থাকে প্রাইমারি পেজ হয় তাহলে অবশ্যই আপনি ওই পেজটাকে প্রাইমারি পেজ থেকে সেকেন্ডারি পেজে নিয়ে আসবেন। তো আমরা পেজটা অ্যাড করে ফেলি। তো আমাদের পেজটা কানেক্ট হয়ে গেছে, এখন আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করব। কারণ আমরা যদি ইনস্টাগ্রামে অ্যাড রান করতে চাই বা হোয়াটসঅ্যাপ অ্যাড রান করতে চাই তাহলে কিন্তু আমাদের এই জিনিসটা বিজনেস ম্যানের সাথে কানেক্ট করতে হবে। তো আমরা কিন্তু অলরেডি আমাদের ফেসবুক পেজটা কানেক্ট করে ফেলছি, এখন আমরা আমাদের ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট এবং হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করব। সবসময় আপনারা মনে রাখবেন একটা পেজের সাথে একটা ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিন্তু কানেক্ট করা যায়। তো আপনার ফেসবুক পেজ আর ইনস্টাগ্রাম পেজটা কিন্তু কানেক্টেড থাকবে। তো আপনি এই আপনার পেজের সাথে যদি কানেক্ট করতে চান ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা, এইখানে আসবেন, আসার পরে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করবেন। এখানে কিন্তু বলতেছে অনলি ওয়ান ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট ক্যান বি অ্যাড।
তো আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা অ্যাড করার আগে অবশ্যই আপনি এটাকে বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কনভার্ট করে নেবেন। তো বিজনেস ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে কিভাবে কনভার্ট করতে হয় এই নিয়ে আমার অলরেডি ভিডিও আছে, আমি আপনাদেরকে প্লে লিস্টে দিয়ে দিব, ভিডিও ডিসক্রিপশনে আপনারা দেখে নেবেন। তো এখানে আমরা এগ্রি দেই, এগ্রি দেওয়ার পর অ্যাড ইনস্টাগ্রাম অ্যাকাউন্টে যাই। এইখানে সোজাসুজি আপনার ইনস্টাগ্রামের ইউজার নেম পাসওয়ার্ড দিবেন, লগ ইন দিবেন। লগ ইন দিলে জাস্ট লগ ইন করলেই আপনার, যখন আপনি সঠিক ইউজার নেম পাসওয়ার্ড দিয়ে লগ ইন করবেন তখনই আপনার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা এই ফেসবুক বিজনেস ম্যানেজার এবং ফেসবুক পেজের সাথে কানেক্টেড হয়ে যাবে। এবার চলুন আমরা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করি। তো আমরা এখানে দেখেন হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট আছে, হোয়াটসঅ্যাপে ক্লিক করি। এখানে দেখেন কোনো হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট নাই। আমরা চাচ্ছি এই হোয়াটসঅ্যাপ এই বিজনেস ম্যানেজারের সাথে একটা হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট কানেক্ট করার জন্য। তো এখানে দেখেন অ্যাড আছে, এখানে ক্লিক করি। এখানে ক্লিক করার পরে আপনি আপনার নাম্বারটা দেন। এখানে প্রথম আপনার কান্ট্রি কোডটা আপনি সিলেক্ট করে নেবেন, আপনি কোন দেশে বসবাস করতেছেন। তো আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্টটা কানেক্ট করার আগে আপনি অবশ্যই আপনার হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট মোবাইলে হোয়াটসঅ্যাপ বিজনেস অ্যাকাউন্ট ডাউনলোড করে বিজনেস অ্যাকাউন্টটা খুলে ফেলবেন। পরবর্তীতে আপনি এখানে আপনার অ্যাডটা অ্যাকাউন্ট করবেন। তো আমরা কন্টিনিউতে যাই। তো আমি যে নাম্বারটা দিছি হোয়াটসঅ্যাপ কিন্তু একটা মেসেজ পাঠাইছে, 12 সেকেন্ডের মধ্যে আমাকে এই নাম্বারটা দিতে হবে। দেখেন আমার ফোনে কিন্তু অলরেডি এসে পড়েছে, আমি কোডটা দিয়ে দিই। কোডটা দিয়ে যখন আমি কন্টিনিউ দিব আমার হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট হয়ে যাবে। তো আমি আর চাচ্ছি না হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্টটা কানেক্ট করার জন্য, তাই আপনাদেরকে দেখালাম কিভাবে কানেক্ট করবেন। তো আমি এখানেই বর্তমানে জিনিসটা কেটে দিচ্ছি। এখন আমরা আমাদের পিক্সেলটা কানেক্ট করব। পিক্সেলটা কি? পিক্সেল হলো ফেসবুকের একটা ট্র্যাকিং কোড, যেটা একটা ওয়েবসাইটের সাথে কানেক্ট থাকে। কানেক্ট হওয়ার পরে ফেসবুক আপনার ফেসবুক অ্যাড থেকে যখন কোনো আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করবে বা যে কোনো সার্চ দিয়ে আপনার গুগল সার্চ থেকে যদি আপনার ওয়েবসাইটে কেউ ভিজিট করে, ফেসবুক সেই কাস্টমারের অ্যাক্টিভিটিস ট্র্যাক করে। ফেসবুক দেখে সেই কাস্টমারটা কোন প্রোডাক্টটা ভিউ করতেছে, কোন প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছে, কোন প্রোডাক্টটা কিনতেছে, ফেসবুকের কাছে সেই তথ্য থাকে। এবং আপনি ফেসবুক অ্যাডের মাধ্যমে কত টাকার সেলস করলেন সেই হিসাবও ফেসবুকের কাছে থাকবে। তাহলে কিন্তু আপনার অ্যাড থেকে কী পরিমাণ সেলস আসতেছে সেই জিনিসটা আপনি বুঝতে পারবেন। তাহলে কিন্তু আপনার ফেসবুকের অ্যাডে আপনি আরও বেশি বেশি টাকা বিনিয়োগ করবেন। এছাড়া আপনি চাইলে ফেসবুক অ্যাডের কাছে যত তথ্য রয়ে গেছে, আপনি চাইলে পুনরায় যদি আপনার কোনো কাস্টমারকে অ্যাড দেখাতে চান, আপনি রিটার্গেটিং করতে পারবেন। যে কারা কারা আপনার প্রোডাক্টটা অ্যাড টু কার্ট করতেছিল এই ধরনের কাস্টমারকে আপনি চাইলে পুনরায় অ্যাড দেখাতে পারবেন। অথবা আপনার ওয়েবসাইটে যেই ধরনের কাস্টমার ভিজিট করছে এই ধরনের নতুন নতুন কাস্টমার খুঁজে বের করার জন্য আপনি লুক লাইক অডিয়েন্স তৈরি করতে পারবেন। তো ফেসবুক পিক্সেল খুবই গুরুত্বপূর্ণ একটা ব্যবসার জন্য। তো চলুন আমরা একটা পিক্সেল অ্যাকাউন্ট খুলি এবং সেই জিনিসটা সেট আপ করি। তখন দেখেন এখানে একটা অপশন আছে ডাটা সোর্স, এইখানে দেখেন পিক্সেল ডাটা সেট। তো পিক্সেল থেকে এখন আর আপনার পিক্সেল অ্যাকাউন্ট খোলা যায় না, ডাটা সেট থেকে খুলতে হয়। তো এই পেজটা আপনি বিজনেস ম্যানেজারে এসেও পাবেন। তাহলে যখন এই বিজনেস সেটিং অপশন, এইখানে দেখেন এটা বিজনেস সেটিং, এখানে দেখবেন সবগুলো অপশন আছে। তো এইখানে দেখেন পিক্সেলে যখন আমরা ক্লিক করব বলতেছে পিক্সেল হ্যাজ এ নিউ লোকেশন, কোথায়? ভিউ ডাটা সেট। তো আমরা এখানে ডাটা সেটে আসি পড়ি। এইখান থেকে আমরা একটা এই বিজনেস ম্যানেজারে একটা পিক্সেল অ্যাকাউন্ট খুলবো। তো এইটা আমার একটা ওয়েবসাইট, এটা একটা আমার ই কমার্স ওয়েবসাইট। এই ই কমার্স ওয়েবসাইটের জন্য আমি পিক্সেল অ্যাকাউন্ট খুলবো। তো আমি অ্যাডে ক্লিক করি। এখানে আপনার ডাটা সেটের নামটা দিতে হবে, এটাই আসলে নতুন পিক্সেল। এখন পিক্সেল আগে যেটা নাম ছিল পিক্সেল, ফেসবুক সেটাকে নতুন করে নাম দিচ্ছে ডাটা সেট। একই জিনিস কিন্তু ফেসবুক এই জিনিসটা একটু চেঞ্জ আনছে, এটা নাম নিয়ে এসেছে ফেসবুক ডাটা সেট। তো এইখানে আমি আমার ওয়েবসাইটের নামটা দিই, যেহেতু আমার এই ওয়েবসাইটের নাম, আমি আমার ডাটা সেটের নামটা দিচ্ছি এই ওয়েবসাইট অনুযায়ী। জাস্ট আমি এইদিকে এটা কেটে দিলাম, এনএসআর কালেকশন, এইটা আমার ই কমার্স ওয়েবসাইটের নাম। তো আমি ক্রিয়েট দেই। দেখেন প্রথমে এখানে বলছে ফেসবুক, আপনি কি মেটা পিক্সেল এবং ফেসবুক কনভার্সন এপিআই এই দুটা খুলবেন? না, আমি শুধুমাত্র ফেসবুক পিক্সেল খুলবো, মেটা পিক্সেল। ফেসবুক পিক্সেলকে এখন মেটা পিক্সেলও বলা হয়। তো আমি এখানে মেটা পিক্সেল দেই। এটা দেওয়ার পরে আমি নেক্সটে যাই। এখন ফেসবুক পিক্সেল আমার অ্যাকাউন্টটা অলরেডি খোলা হয়ে গেছে। এখন আমার এই পিক্সেল যে আমি অ্যাকাউন্টটা খুললাম, এই পিক্সেলের যে কোডটা আছে এটা আমার ওয়েবসাইটের সাথে কানেক্ট করতে হবে। এখন দেখেন এখানে বলতেছে দুইটা অপশন, ইনস্টল এ কোড ম্যানুয়ালি। যেরকম আমি আমার অনেক ক্লায়েন্টের কাজ পিক্সেল ম্যানুয়ালি ট্যাগ ম্যানেজার দিয়ে করে দিই। তো আমরা একটু পার্টনার অপশনটা চেক করে আসি, চলে চেক এ পার্টনার। এইখানে দেখেন আপনার ওয়েবসাইটটা যেই প্ল্যাটফর্মে, ফেসবুক আপনার সেই প্ল্যাটফর্মগুলো বলতেছে কি কি। এখানে দেখেন প্রত্যেকটা ই কমার্স প্ল্যাটফর্মের মোটামুটি শপিফাই, কমন যেই স্কোয়ার পেজ, উইক্স, ওয়েবফ্লো, আমাদের এটা কি একটা ই কমার্স ওয়েবসাইট। তাহলে আমরা ই কমার্স ওয়েবসাইট ক্লিক করি, কারণ আমাদের দেশের বাংলাদেশের বেশিরভাগ ওয়েবসাইটে কিন্তু ই কমার্স দিয়েই ওয়েবসাইট তৈরি করা থাকে। তো আমরা এই জিনিসটাকে শিখে ফেলি যে ই কমার্স দিয়ে কিভাবে
পরবর্তীতে আমি ট্যাগ ম্যানেজার নিয়েও আপনাদেরকে শেখানোর চেষ্টা করব। তো প্রথমে বলতেছে ইনস্টল এ প্লাগইন, অ্যাক্টিভ এ প্লাগইন, কানেক্ট ওয়েবসাইট, ভেরিফাই ডোমেন, সেট আপ ইভেন্ট এন্ড কনফার্মেশন। তো আমরা নেক্সটে যাব। আমরা প্রথম ইনস্টল এ প্লাগইন, আমরা প্লাগইনটার নাম কি, ফেসবুক বলতেছে আমাদেরকে এই এই যে থিম প্লাগইনটা আছে এটা ডাউনলোড করে নিতে হবে। ডাউনলোড করার পরে আমরা অ্যাড প্লাগইনে যে অ্যাড করব। তো আমরা প্রথমে এই আমাদের প্লাগইনটা একটু ডাউনলোড করে নিই। ডাউনলোড হচ্ছে, এখন আমরা নেক্সট ধাপে গিয়ে দেখি, আসলে স্টেপগুলো শিখে রাখি। প্রথমে আমাদেরকে অ্যাড প্লাগইনে গিয়ে কি করতে হবে, প্লাগইনটা অ্যাড করতে হবে। তারপর নেক্সটে গিয়ে আমাদেরকে আপলোডে প্লাগইন করতে হবে, তার প্লাগইনটা ইনস্টল করতে হবে। ঠিক আছে, তাহলে আমরা আগে আমাদের ওয়েবসাইটের অ্যাডমিন প্যানেলে চলে আসি। তো আমি আমার ওয়েবসাইটে কিন্তু লগ ইন করে ফেলছি অ্যাডমিন প্যানেলে। তো এটা আমার কিন্তু একটা ওয়ার্ডপ্রেস ওয়েবসাইট। তো আমি আমার প্লাগইন সেকশনে আসি, এখানে ক্লিক করি, দেখেন অ্যাড এ নিউ প্লাগইন, এখানে ক্লিক করি। তো আমি আমার প্লাগইনটা অ্যাড করি, আপলোড এ প্লাগইন, এখানে অপশনটা আমরা আপলোড করি। তো চুজ এ ফাইল। কিছুক্ষণ আগে কিন্তু আমরা প্লাগইনটা ডাউনলোড করছি ফেসবুক থেকে। এই যে আমার প্লাগইনটা, এই প্লাগইনটা আমি ওপেন করি এখানে। এখন আমাদের ইনস্টল নাওতে ক্লিক করতে হবে। ইনস্টল নাওতে ক্লিক করি। এখন বলতেছে অ্যাক্টিভ নাও। তো আমরা অ্যাক্টিভ করি প্লাগইনটা, অ্যাক্টিভ প্লাগইন খুঁজি আমাদের অ্যাক্টিভ প্লাগইনটা। এই যে দেখেন ফেসবুক ফর ই-কমার্স। তো এখানে আমরা ঢুকি, কনফিগারে ক্লিক করি। এখন আমাদেরকে বলতেছে গেট স্টার্ট। তো আমরা গেট স্টার্টে ক্লিক করি। যখন আমি গেট স্টার্টে ক্লিক করলাম, ফেসবুক কিন্তু আমার ফেসবুক অ্যাকাউন্টের সাথে কানেকশন চাচ্ছে। তো আমরা কন্টিনিউ দিই, আমার অ্যাকাউন্টের সাথে কন্টিনিউ দিলাম। তো ফেসবুক বলতেছে যে তুমি তোমার এই প্লাগইনটা কি এই ফেসবুকের সাথে ইন্টিগ্রেশন করতে চাচ্ছ কিনা, ই-কমার্স প্লাগইনটা। ইয়েস, আমি কানেকশন দিচ্ছি, ইয়েস, নেক্সট দিলাম। তো এইখানে দেখেন, এইখানে আপনার একটা জিনিস, এখানে আপনার বিজনেস ম্যানেজারটা আপনি আগে থেকে চুজ করে নেবেন। আমার বিজনেস ম্যানেজারটা কি আমি খুঁজে নেই। এই যে আমার বিজনেস ম্যানেজার নাহিদ বিজনেস অ্যাকাউন্ট, এই অ্যাকাউন্ট আমি সিলেক্ট করলাম। ঠিক আছে, তারপর আমরা নেক্সট দেই। এখানে অনেকগুলো বিজনেস ম্যানেজার আমার আছে। তো আমি এই বিজনেস ম্যানেজারটার সাথে কানেক্ট করতে চাচ্ছি, নেক্সটে দিলাম। এখানে দেখেন কোন পেজটার সাথে আমি কানেক্ট করব। এখানে আমার পেজটা আমাকে সিলেক্ট করে নিতে হবে। তো আমরা পেজ সিলেক্ট করলাম, বিডিপিডিয়া, এই পেজটা সিলেক্ট করে নিলাম। হ্যাঁ, তো আমি পেজ, আমার কিন্তু অলরেডি পেজও সিলেক্ট করে ফেলছি আমি। তো আমি নেক্সটে যাই। এখন বলতেছে স্কিপ কানেক্টিং ইনস্টাগ্রাম অ্যাকাউন্ট। এখন আপনাকে বলতেছে কোন একটা প্রোডাক্ট ক্যাটালগ ক্রিয়েট করার জন্য। তো আপনার যদি কোনো প্রোডাক্ট ক্যাটালগ অলরেডি ক্রিয়েট থাকে তাহলে আপনি এখানে কানেক্ট করবেন অথবা নিউ ক্যাটালগ সিলেক্ট করবেন। ক্যাটালগ ওপেন হচ্ছে না, তাহলে আমি একটা নতুন ক্যাটালগ খুলে ফেলি। তো তো এনএসআর নিউ ওয়েবসাইট, আমার একটা নতুন ওয়েবসাইট, তো আমি এটা নাম দিলাম যে বোঝার জন্য। তো দেখেন আমার কিন্তু এই ক্যাটালগটাও তৈরি হয়ে গেছে। আমি নেক্সট দেই, যাই। এখন আমাকে বলতেছে তোমার অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করো। তো দেখেন আমার অলরেডি কিন্তু একটা অ্যাড অ্যাকাউন্ট খোলা আছে। তো আমি আমার পূর্বের ভিডিওতে কিন্তু এই প্লেলিস্টে কিভাবে অ্যাড অ্যাকাউন্ট খুলতে হয়, বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট, সেটাও কিন্তু শিখেছি। তো আমি আমার এই অ্যাড অ্যাকাউন্টটা সিলেক্ট করি। তো আমি নেক্সটে যাই। তো দেখেন এই অ্যাড অ্যাকাউন্টটা আমি কত তারিখ ক্রিয়েট করছি এটা। তো আমি এই পিক্সেলটা এই অ্যাড অ্যাকাউন্টের সাথে সাথে এখানেই অ্যাড করে দেবো, কানেক্টেড হয়ে যাবে। এই পিক্সেলটার জন্য এই অ্যাড অ্যাকাউন্টটা কাজ করবে। তো আমরা নেক্সটে যাই। তো দেখেন এখানে কিন্তু আমার সব কিছু সিলেক্ট হয়ে গেছে। এখানে আমি আমার বিজনেস অ্যাকাউন্টটা কানেক্ট করছি, আমি আমার ফেসবুক পেজটা কানেক্ট করছি, আমার ইনস্টাগ্রাম অ্যাকাউন্টটা যেহেতু কানেক্ট নাই, এই জন্য আমি কানেক্ট করে দেখাতে পারি নাই। ক্যাটালগ ক্রিয়েট করছি, আমি অ্যাড অ্যাকাউন্ট অ্যাড করছি, পিক্সেলটা অ্যাড করছি, সব কিছু আমার। এবং এখানে দেখেন অ্যাডভান্স অটোমেটিক অ্যাডভান্স ম্যাচিং, এইটাও আপনারা অন করে দিবেন। তাহলে আপনার ফেসবুক পিক্সেলে যখন কাস্টমার আপনার কোনো ডাটা প্রোডাক্ট পারচেস করবে, তখন সেই এই নামগুলা আপনার কাস্টমারের ইমেল, জেন্ডার, কান্ট্রি, ফার্স্ট নেম, ফোন নাম্বার, বার্থডে, এগুলো ফেসবুক পিক্সেল অটোমেটিকলি ট্র্যাক করবে। তো আমাদের কিন্তু সবকিছু কমপ্লিট। এখন আমরা কন্টিনিউতে দিই। তো আমরা সবকিছু ঠিক আছে, আমরা সবকিছু ঠিক আছে, রিকোয়ার্ড। আমরা নেক্সটে যাই, লিঙ্কিং অ্যাকাউন্ট। এখনই আমাদের পিক্সেল অ্যাকাউন্টটা ক্রিয়েট হয়ে যাবে। জাস্ট সময় নেবে কিছুক্ষণ, আমরা ওয়েট করি। দেখেন ইউ আর অল সেট। ঠিক আছে, আমার ওয়েবসাইটটা ফেসবুকের সাথে কানেক্টেড হয়েছে।
এখন আমার বলতেছে ক্রিয়েটেড না, আমি এখন আর অ্যাড ক্রিয়েট করবো না, আমি ডান দেই। কানেক্টেড হয়ে গেছে। আমরা এখানে আবার একটা ক্লিক করি, দেখি কি বলতেছে। তোমার ওয়েবসাইটের প্লাগইনের সাথে কিন্তু ফেসবুকের অ্যাকাউন্টের কানেক্টেড হয়ে গেছে। এই যে দেখেন আমাদের পেজের যে আইডিটা, তারপর আমার পিক্সেল আইডি, আমার ক্যাটালগ, আমার বিজনেস অ্যাকাউন্ট, আমার অ্যাড ম্যানেজার সব কিছু এখানে দেখাচ্ছে। এবং এই যে যেই টকে প্লাগইনটা ইনস্টল করে আমি ক্লিক করলাম, আমার কিন্তু অলরেডি ওই ওয়েবসাইটের সাথে কানেক্টেড হয়ে গেছে, দেখছেন? তো আমরা কিন্তু এটা, তো আমাদের অলরেডি কানেক্টেড হয়ে গেছে, আমরা এটা সেভ দিয়ে দিই। তো এই যে আমরা পিক্সেল অ্যাকাউন্টটা খুললাম, বা যেটা বলে ডাটা সেট বর্তমানে, তো এই যে পিক্সেল অ্যাকাউন্টটা খুললাম, এটা আসলে কি ওয়েবসাইটের সাথে কাজ করতেছে কিনা এটা কিভাবে চেক করব? এইটা আমরা দুইটা ওয়েতে চেক করতে পারি, দুইটাই আপনাদেরকে শেখাবো। তো প্রথমে আপনি আপনার ওয়েবসাইটে আসেন, এই যে আমার ওয়েবসাইট। তো আপনি একটা ক্রোম এক্সটেনশন ডাউনলোড করতে পারেন। এইখানে দেখেন, আমি যদি ক্লিক করি মেটা পিক্সেল হেল্পার, তো এই একটা এক্সটেনশন অ্যাড করে কিন্তু আপনি চেক করতে পারেন। এই দেখেন, এই ওয়েবসাইট আমার পিক্সেলটা দেখাচ্ছে, ঠিক আছে? এই যে আমার পিক্সেল আইডি লাস্টে 87, আমি যদি এখানে আসি, এই দেখেন লাস্টে 87। তো আমার কিন্তু এই পিক্সেলটা দেখাচ্ছে, এই দেখেন কানেক্টেড। তো আমি যদি এখন কোনো একটা ধরেন প্রোডাক্ট ওপেন করি, ধরেন এই প্রোডাক্ট আমি ওপেন করলাম, দেখেন এখানে যখন ক্লিক করি আমি, দেখেন এই যে ভিউ কন্টেন্ট, এখানে প্রোডাক্টের ক্যাটাগরি, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের নেম, প্রোডাক্ট টাইপ, কারেন্সি, ভ্যালু, সব কিছু তথ্য কিন্তু পিক্সেল ট্র্যাক করতেছে। আমি যদি অ্যাড টু কার্ট দেই, এই যে অ্যাড টু কার্টে কি কি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, কারেন্সি, ভ্যালু, এই প্রত্যেকটা তথ্য আপনার লাগবে। এছাড়া আপনি ডাইনামিক অ্যাড রান করার ক্ষেত্রে মানে এই তথ্যগুলো কিন্তু আপনার অবশ্যই ট্র্যাক হচ্ছে কিনা এটা আপনার চেক করতে হবে। যেমন কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ এবং কারেন্সি। আপনার যদি টাকা হয় টাকা, বা আপনি আপনার ওয়েবসাইটটা যেই কারেন্সিটা, যেই ডলার হতে পারে, ইউরো হতে পারে, অথবা টাকা হতে পারে, এবং ভ্যালু। তো আমি যদি এখন চেক আউটে যাই, এখানে দেখেন ইনিশিয়াল চেক আউট, এখানেও কিন্তু আমার ক্যাটাগরি, কন্টেন্ট আইডি, কন্টেন্ট নেম, কন্টেন্ট টাইপ, ভ্যালু সব কিছু ট্র্যাক করতেছে। তো এই চেক আউট আমি আর পারচেসটা করলাম না, পারচেসটাও কাজ করবে 100%। তো এখন আপনার আরেকটা ওয়ে আছে আপনি চেক করার। তো আপনার তো পিক্সেল আপনার কাজ করতেছে কিনা এটা আরেকটা ভাবে আপনি চেক করতে পারেন। এখানে বিজনেস সেটিং এ আসার পরে দেখেন ওপেন ইন এ ইভেন্ট ম্যানেজার, এখানে যদি ক্লিক করেন আপনি, আপনার এই ইভেন্ট ম্যানেজারটা ওপেন হবে। এখানে মূলত আপনি আপনার পিক্সেলের ডাটাগুলো দেখতে পারবেন। এখানে আপনার কিছু, এখন তো নতুন পিক্সেল তাই এখানে তথ্যগুলো দেখা যাচ্ছে না। কিছুক্ষণ পরে, আপনার 2-3 দিন পরে এখানে আপনি সব ইভেন্ট ম্যাচ কোয়ালিটি, টোটাল ইভেন্ট কয়টা, স্ট্যাটাস, প্রত্যেকটা ইভেন্ট গুলো এখানে দেখতে পারবেন। তো এটা এইখানে অবশ্য আপনি টেস্ট করতে পারেন। এখানে টেস্ট ইভেন্ট আসবেন, এখানে আসার পরে একটু নিচের দিকে স্ক্রল করে দেখবেন আমি একটু আগে টেস্ট করছি যার জন্য এখানে তথ্যগুলো দেখাচ্ছে। এখানে আপনি কিভাবে টেস্ট করবেন, তো ক্লিয়ার অ্যাক্টিভিটি দেই আমি, যেহেতু আমি টেস্ট করছি আমি আপনাদেরকে আবার টেস্ট করে দেখাই। তো এইখানে দেখেন কনফার্ম ইউর ওয়েবসাইট সেটআপ কারেন্টলি, এখানে ক্লিক করার পরে এখানে দেখেন, এইখানে আপনার ওয়েবসাইটের লিংকটা বসাবেন, ওপেন ইন ওয়েবসাইট দিবেন। তো এটা কিন্তু এই ওয়েবসাইট ওপেন হচ্ছে। এখন যদি আমি কোনো অ্যাক্টিভিটিস করি, ধরেন আমি এই প্রোডাক্ট ওপেন করলাম, আমি যদি ইভেন্ট ম্যানেজারে আসি, যে কোনো অ্যাক্টিভিটিস করার পর ইভেন্ট ম্যানেজার আসার পরে দেখবেন এই যে এইখানে দেখবেন আপনার অ্যাক্টিভিটিস গুলো কিন্তু ট্র্যাক হচ্ছে। এখানে প্রত্যেকটা অ্যাক্টিভিটিস আপনি দেখতে পারবেন, যে অ্যাড টু কার্টের তথ্যগুলা, প্রত্যেকটা তথ্য আসতেছে কিনা, যেরকম প্রোডাক্টের নেম, প্রোডাক্টের আইডি, প্রোডাক্টের প্রাইস এবং কারেন্সি, এই তথ্যগুলো খুবই ইম্পর্টেন্ট। তো এখানে আপনি চেক করে নেবেন এই তথ্যগুলো আসতেছে কিনা, তাহলে কিন্তু বুঝতে পারবেন যে আপনার ফেসবুক পিক্সেলটা সঠিকভাবে কাজ করতেছে। এবং আপনি ফাইনালি একটা প্রোডাক্ট পারচেজ করে ফেলবেন, দেখবেন পারচেজ অপশনটাও আসতেছে কিনা এটাও চেক করে দেখবেন। এখন কিন্তু আমাদের মোটামুটি সবগুলা খোলা হয়ে গেছে। ফেসবুক অ্যাকাউন্ট রান করার জন্য আমাদের বিজনেস ম্যানেজারটা মোটামুটি সেট আপ হয়ে গেছে। এখন আপনি চাইলে নিজে বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট রান করতে পারেন, কিন্তু আপনি চাচ্ছেন নিজে অ্যাকাউন্ট রান করবেন না, নিচে আপনার অ্যাড রান করবেন না, আপনি কাউকে অ্যাক্সেস দিবেন, সে আপনার জন্য অ্যাড রান করবে। এখন তো আমাদেরকে আমাদের এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা কাউকে দিতে হবে। তো আমরা এখানে দেখেন একটা অপশন আছে ইউজার, এই ইউজারে আসি, এখানে ক্লিক করি। এখানে দেখেন এই বিজনেস ম্যানেজারটা শুধুমাত্র একজনকে অ্যাক্সেস দেওয়া আছে। এখন আমি চাচ্ছি আমার এই বিজনেস ম্যানেজার অ্যাক্সেসটা আমি অন্য একজন মানুষকে দিব, যে আমার অ্যাড রান করবে এবং আমার জন্য সে কাজ করবে। তো আমরা এখানে দেখেন, বা
তো আমরা ইনভাইট পিপল এখানে ক্লিক করি। আপনি যাকে অ্যাক্সেস দিতে চাচ্ছেন তার ইমেল অ্যাড্রেসটা নেবেন, আপনি তার কাছ থেকে নিয়ে নেবেন। ধরেন আমি আমাকে অ্যাক্সেস দিতে চাচ্ছি nahid@gmail.com। আমি তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছি? টেম্পোরারি অ্যাক্সেস। তো আমি টেম্পোরারি অ্যাক্সেস দিলাম। এখানে আমি আমার ডেটটা সিলেক্ট করতে পারি যে কত দিনের জন্য অ্যাক্সেস দিচ্ছি আমি। এই মার্চ মাস পর্যন্ত অ্যাক্সেস দিলাম, নেক্সটে যাই আমি। এখন আমি তাকে কি অ্যাক্সেস দিতে চাচ্ছি, এখানে আপনি দিতে পারেন এভরিথিং, অথবা আপনি চুজ করে দিতে পারেন তাকে কি অ্যাক্সেসটা দিবেন। এখান থেকে সিলেক্ট করে নেবেন, ফুল কন্ট্রোল অ্যাক্সেস দিবেন না হাফ দিবেন, কি দিবেন সিলেক্ট করে দিতে পারবেন। তো এই অ্যাক্সেস কিভাবে দিতে হয় এই নিয়েও আমি একটা অলরেডি ভিডিও তৈরি করছি, এই জিনিসটা আমি আপনাদেরকে ভিডিও ডিসক্রিপশন দিয়ে দিব। যদি আপনি এই অংশটা বিস্তারিত দেখতে চান এই নিয়ে আমার একটা ভিডিও আছে। তো আমরা নেক্সটে ক্লিক করি। তো এইখানে দেখেন কি জিনিস অ্যাক্সেস দিবেন আপনি। পেজ, অ্যাড অ্যাকাউন্ট, পিক্সেল, ক্যাটালগ। আমি চাচ্ছি এই পেজটা অ্যাক্সেস দেওয়ার জন্য, নাহিদ স্যারের পেজটা। এই পেজের কি অ্যাক্সেস দিবেন আপনি? ধরেন আমি তাকে দিচ্ছি যে হ্যাঁ আমার মেসেজ কল করতে পারবে, আমার অ্যাড ম্যানেজ করতে পারবে, কন্টেন্ট দেখতে পারবে, এইভাবে আপনি অ্যাক্সেসগুলো দিবেন। তারপর এইভাবে প্রত্যেকটা অ্যাড অ্যাকাউন্ট, এখানে আমার একটা অ্যাড অ্যাকাউন্ট আছে, এই অ্যাড অ্যাকাউন্টের অ্যাক্সেসটা দিলাম, সে আমার অ্যাড অ্যাকাউন্টের কি ম্যানেজ করবে? ম্যানেজ অ্যাড অ্যাকাউন্ট ম্যানেজ করবে। তারপর আমি ক্যাটালগে আসলাম। ক্যাটালগে আমার এখানে 2টা ক্যাটালগ আছে, আমি এই ক্যাটালগটা চুজ করলাম। তারপর ধরেন আমার পিক্সেল আছে, আমি পিক্সেল আমার এখন খোলা নাই। তারপর ধরেন এইভাবে আপনি প্রত্যেকটা জিনিস রিভিউ করবেন। রিভিউ যাওয়ার পরে আপনি নেক্সটে যাবেন। নেক্সটে যাওয়ার পরে আপনি সেন্ড যখন ইনভাইটেশন তাকে দিবেন, ধর আমি সেন্ড ইনভাইটেশন ক্লিক করলেই তার ইমেল অ্যাড্রেসে একটা ইমেল চলে যাবে এবং সে তার ফেসবুক অ্যাকাউন্ট দিয়ে লগ ইন করে আপনার বিজনেস ম্যানেজারের অ্যাক্সেসটা পেয়ে যাবে এবং সে তখন আপনার এই আপনি যে অ্যাক্সেসগুলো দিবেন সেই জিনিসগুলো ম্যানেজ করতে পারবে। তো আমরা সেন্ড ইনভাইটেশনে ক্লিক করি, তো আমাদের ইনভাইটেশনটা চলে গেছে কিন্তু। এখন আমি যাচ্ছি যাকে ইনভাইটেশন পাঠাইলাম আমি তাকে ইনভাইটেশন দিব না, আমি চাইলে আপনি চাইলে কিন্তু এখান থেকে ক্যান্সেল ইনভাইটেশন করতে পারেন। যেহেতু আমি চাচ্ছি না, আমি ধরেন এই ইনভাইটেশনটা ক্যান্সেল করে দিলাম। ক্যান্সেল হয়ে গেছে। তো আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজারের প্রায় সকলগুলো সেট আপ হয়ে গেছে। এখন আমি আপনাদেরকে ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা ওভারভিউ দিই, যাতে আপনার ফেসবুক বিজনেস ম্যানেজারের একটা বেসিক জিনিস বুঝতে পারেন, যেটা আপনাকে সহযোগিতা করবে। তো এখন আমি আপনার পুরো বিজনেস ম্যানেজার একটা রিভিউ দিব এবং আপনার বিজনেস ম্যানেজারটা কিভাবে সিকিউর করবেন এই বিষয়ে কিছু টিপস দিব। পরবর্তীতে আমরা দেখাবো কিভাবে আপনি আপনার অ্যাডটা রান করবেন। তো চলুন আমরা প্রথমে দেখি। এখানে দেখেন বিজনেস পোর্টফোলিও, এখানে যদি আমরা ক্লিক করি, এইখানে দেখেন এই বিজনেস ম্যানেজারের আপনি ডিটেলসগুলো দিবেন। দেখেন এই বিজনেস ম্যানেজারটা তো একবার নতুন, আমি এখানে কোনো লিগ্যাল নেম দেই নেই, অ্যাড্রেস দেই নেই, ফোন নাম্বার দেই নেই, ওয়েবসাইট দেই নেই, এই বিজনেসটা আনভেরিফাইড। তো আপনি এই সকল তথ্যগুলো এখানে দিয়ে দিবেন, আপনার বিজনেস ম্যানেজার, ব্যবসার নাম, ফোন নাম্বার, এগুলো দিবেন। তারপর দেখেন এইখানে অ্যাড অ্যাকাউন্ট একটা অ্যাকাউন্টের লিমিট আছে, কারণ এটা নতুন অ্যাড অ্যাকাউন্ট। তারপর আপনার এখানে দেখেন প্রাইমারি বিজনেস লোকেশন, এই জিনিসটা আপনি করে নেবেন, প্রাইমারি বিজনেস লোকেশনটা আপনি সিলেক্ট করে দিবেন। তারপর দেখেন এখানে রয়েছে 2 ফ্যাক্টর অথেন্টিকেশন। এইটা কি? এটা হলো আপনার বিজনেসে যদি কেউ লগ ইন করতে চায় অন্য কোনো ওয়েবসাইট থেকে, আপনার অনেক সময় বিজনেস ম্যানেজার অ্যাকাউন্ট কিন্তু হ্যাক হয়, তাই আপনি এই 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা কিন্তু অন করে দিবেন। এইখানে দেখেন এভরিওয়ান, তো এইটা আপনি এভরিওয়ান করে দিবেন। তাহলে যখনই কেউ আপনার বিজনেস ম্যানেজারে লগ ইন করতে চাইবে তখনই কিন্তু আপনি যখনই আপনার বিজনেস ম্যানেজারে কেউ লগ ইন করতে চাবে, ফেসবুক আপনার ওই ইমেল অ্যাড্রেসে একটা ইমেল পাঠাবে এবং এই ইমেলের মাধ্যমে ফেসবুক কিন্তু প্রত্যেকবারই আপনাকে নোটিফাই করে তারপর ঢোকাবে। তো ওই ইমেল অ্যাড্রেস ফেসবুক একটা পাসওয়ার্ড পাঠাবে এবং পাসওয়ার্ডের মাধ্যমে কিন্তু আপনি লগ ইন করতে পারবেন। তো 2 ফ্যাক্টর অথেন্টিকেশনটা অন করে রাখবেন আপনার ফেসবুক অ্যাকাউন্টকে সবসময় নিরাপদ রাখার জন্য। তারপর দেখেন মাই ইনফো, এখানে আপনি আপনার নাম, ইমেল অ্যাড্রেস এগুলো এডিট করে নেবেন, এই তথ্যগুলো সঠিক তথ্য দিয়ে দিবেন। এবং এইখানে দেখেন লিভ এ বিজনেস অ্যাকাউন্ট, আপনি যদি চান যে এই বিজনেস ম্যানেজারটা হয়তো আপনাকে কেউ অ্যাক্সেস দিচ্ছে, আপনি চাচ্ছেন এই বিজনেস ম্যানেজারটা আর ব্যবহার করবেন না, তাহলে এখান থেকে আপনি লিভও নিতে পারেন। পরবর্তী অংশ দেখেন এখানে ইউজারে আপনি পিপল অ্যাড করতে পারবেন, পার্টনারে গিয়ে আপনি অন্য কোনো এজেন্সিকে অ্যাড করতে পারবেন। আর এখানে দেখেন অ্যাকাউন্ট অপশনে এসে আপনি পেজটা ওপেন করতে পারবেন, আপনার অ্যাড অ্যাকাউন্টে এসে আপনি অ্যাড অ্যাকাউন্ট ওপেন করতে পারবেন। তারপর ইনস্টাগ্রামে আপনার ইনস্টাগ্রামটা ওপেন করতে পারবেন বা অ্যাড করতে পারবেন, হোয়াটসঅ্যাপ অ্যাকাউন্ট অ্যাড করতে পারবেন। আপনি ক্যাটালগ এসে ফেসবুক ক্যাটালগ খুলতে পারবেন। অলরেডি আমি ফেসবুক ক্যাটালগ কিভাবে খুলতে এই নিয়ে আমার ভিডিও আছে, আমি আপনাদেরকে ভিডিও ডেসক্রিপশনে দিয়ে দিব আপনি যদি এটা নিয়ে ভিডিও দেখতে চান। পিক্সেল আমরা অ্যাড করলাম,
পিক্সেলের বর্তমান নাম ডাটাসেট। তারপর দেখেন এইখানে আছে ব্র্যান্ড সেফটি, এটা একটু ঘেটে নেবেন ব্র্যান্ড সেফটি জিনিসটা কি। এখানে ব্র্যান্ড সেফটিতে আপনি আপনার ডোমেনটা অ্যাড করতে পারবেন এবং ডোমেনটা ভেরিফিকেশন করে নেবেন, এবং বিলিং অপশনে গিয়ে আপনি আপনার চাইলে পেমেন্টটা এখানে অ্যাড করতে পারেন। আপনি ফেসবুক অ্যাড অ্যাকাউন্টে যে বিলিংটা অ্যাড করছেন সেইখান থেকে অ্যাড করতে পারেন, অথবা বিলিংয়েও চাইলে আপনি এই আপনার বিজনেস ম্যানেজারের পেমেন্ট সিস্টেমটা অ্যাড করতে পারেন। এতে কি হবে, এতে আপনার যদি 2-3টা অ্যাড অ্যাকাউন্ট থাকে, সেই 2-3টা অ্যাড অ্যাকাউন্টের পেমেন্ট একটা আপনার ব্যাংক অ্যাকাউন্ট থেকে টাকা কেটে নেবে। তো আমাদের ফেসবুক বিজনেস ম্যানেজার টোটাল ওভারভিউ আমাদের শেখা হয়ে গেছে। এখন আমরা চলুন অ্যাড রান করি। তো ফেসবুক বিজনেস ম্যানেজার থেকে কীভাবে অ্যাড রান করতে হয় চলুন শিখি। তো আমাদের কিন্তু অলরেডি বিজনেস ম্যানেজারের টোটাল সেটআপগুলো করে ফেলেছি, এখন আমরা অ্যাড রান করব। তো অ্যাড রান করার জন্য আমরা এই যে দেখেন অ্যাড অ্যাকাউন্ট, এখানে ক্লিক করি। তো এই যে আমরা অ্যাড অ্যাকাউন্টটা ওপেন করলাম, এইখানে দেখেন একটা অপশন আছে ওপেন ইন অ্যাড ম্যানেজার। এইখানে যদি আমরা ক্লিক করি ওপেন ইন অ্যাড ম্যানেজার, এখানে ক্লিক করলে আমাদের অ্যাড ম্যানেজার অ্যাকাউন্টটা ওপেন হবে। এখন আমরা আমাদের ক্যাম্পেইন রান করব। তো আমাদের অ্যাড ম্যানেজার ওপেন হয়ে গেছে, এইখানে দেখেন ক্রিয়েট অ্যাড, এই অপশনে গিয়ে আপনি আপনার অ্যাডটা রান করতে পারবেন। ফেসবুকে কিভাবে অ্যাড রান করতে হয়, ফেসবুক অ্যাড ম্যানেজার নিয়েও একটা টিউটোরিয়াল আমার রয়েছে, সেটা আমার ভিডিও ডিসক্রিপশনে আপনাদেরকে দিয়ে দেবো। তো আজকের ভিডিওটা কেমন লাগলো, আমি ফেসবুক বিজনেস ম্যানেজার একটা টোটাল ওভারভিউ দেওয়ার চেষ্টা করেছি, যাতে আপনারা বুঝতে পারেন ফেসবুক বিজনেস ম্যানেজারটা কী, কীভাবে খুলতে হয়, কীভাবে সেট আপ করতে হয়। তো ফেসবুক মার্কেটিং নিয়ে আমার অলরেডি একটা প্লেলিস্ট রয়েছে, যেখানে ফেসবুক মার্কেটিংয়ের A to Z শিখেছি। এই প্লেলিস্টটা আপনার ভিডিও ডিসক্রিপশনে আপনারা পেয়ে যাবেন। তো ফেসবুক মার্কেটিং এই ভিডিওগুলো দেখবেন, তাহলে ফেসবুকের আপনি আরও অনেক বেসিক অ্যাডভান্স জিনিস শিখতে পারবেন। এখানে আমি ডিজিটাল মার্কেটিং, ফেসবুক মার্কেটিং এবং টেক রিলেটেড বিভিন্ন বিষয় শেখাই, আপনার ব্যবসা পরিচালনা করার জন্য, ব্যবসা ম্যানেজমেন্ট করার জন্য, এবং কীভাবে অনলাইন ইনকাম করা যায় এই রিলেটেড। তো দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে, ভালো থাকবেন, আসসালামু আলাইকুম।